আর একটা জিনিস খেয়াল রাখবেন যে অতিরিক্ত ঠান্ডা পানি যদি হয়, ট্যাঙ্কির ঠান্ডা জমা পানি আছে না, ওইটা দিয়ে গোসল না করার চেষ্টা করবেন, কারণ হঠাৎ করে এরকম ঠান্ডা পানি দিলে হয়তো ওগো সর্দি কাশি এইগুলো হইতে পারে। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছাগলগুলারে অনেক দিন ধরে গোসল করাই হয় না, মানে এটা আসলে আমার ব্যস্ততার কারণে হয় নাই। আরও একটা ঘটনা হয়েছে, যেহেতু আষাঢ় মাস, হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে, এই কারণেও আসলে সময় মতো গোসল করানো হয় নাই। তো যাই হোক, আজকে আবহাওয়াটা যথেষ্ট ভালো, গতকালকেও ভালো ছিল আলহামদুলিল্লাহ। এই কারণে চিন্তা করলাম যে গোসল করাই দিই। তো আসলে ফার্মিংয়ে ছাগল গোসল করানোটা খুবই জরুরি। কেন জরুরি এই বিষয়ে আসলে দুই একটা কথা না কইলেই না। এটি হলো যে ছাগলের যদি আপনি নিয়মিত গোসল করান, তাইলে ছাগলের শরীরে যে তাপমাত্রাটা আছে, ওই তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত গরমের সময় ছাগলের গোসল করানোটা, নিয়মিত গোসল করানো 7 দিন পর পর গোসল করাইলে খুবই ভালো হয়। তাইলে হিটে স্ট্রোক করার সম্ভাবনা কম থাকে। আর ছাগল যদি নিয়মিত গোসল না করান, তাইলে দেখা গেছে ছাগলের খাওয়ান কমে দেবে, বেশি একটা খাইবে না। তারপরে হইল গিয়ে বেশি পানি খাইবে, বেশি বেশি পানি খেতে চাইবে। তারপর ওজনটা কমতে থাকবে। যদি কোনো ছাগলের দুধ দেয়, তাইলে এই ছাগলের দুধ কমে যাবে। আর স্বাভাবিক যে কোনো রোগ ব্যাধি বা কিছু হইলে তো আলটিমেটলি আপনার ওই যে কী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তো দুর্বল হয়ে যাইবে, কমে যাবে। তো এই কারণে অবশ্যই গরমের দিনে 7 দিন, 7 দিন না পারলে 15 দিনে একবার অবশ্যই আপনার ছাগল গোসল করার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ 7 দিনেই গরমের দিনে করাই, আর বর্ষা বা শীতে আপনি 15 দিনে করাইলেও হইবে, কিন্তু ওয়েদারটা ভালো থাকতে হইবে। কারণ আপনি গোসল করানোর পর ওরা জানি অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মানে ওরা শরীরটা শুকানোর সময় পায়। আর একটা উপকারিতা হইল, এইটা হইলো আপনার ছাগলের গায়ে যে পরজীবীগুলো হয়, যেটারে কই আইটেলি অথবা উকুন, আবার কোনো কোনো ছাগলের চুলকানির মতো হয়, আবার দেখবেন যে চামড়া উঠে খাবলা খাবলা হয়ে গেছে কোনো কোনো জায়গা দিয়ে। হ্যাঁ, এইসব কারণেও আসলে মূলত গোসল করানো উচিত আর কি। আর হইল আপনার যে পরিষ্কার পানিতে গোসল করাইলে এই ছাগলের চামড়ার উপরে দেখবেন অনেক সময় ময়লা থাকে, পাছার দ্বারে ময়লা থাকে, যে গোদে পায়খানাটা লাগিয়ে থাকতে পারে। হ্যাঁ, তারপরে আপনি গোসল করাইলে লোমগুলো উজ্জ্বল লাগবে। হ্যাঁ, আর ত্বকের গোড়ায় মানে ওদের লোমের কূপ যেটা রেখে, ওই লোমের কূপের গোড়ায় ময়লা থাকলে ওটা দিয়ে আপনি আসলে যে অক্সিজেনটা হয়, সেইটা আপনার বন্ধ হয়ে যায়, যার কারণে খুব তাড়াতাড়ি লোম উঠে যায়, ওটাও বন্ধ হয়ে যায় আপনি নিয়মিত গোসল করাইলে। আর এই জায়গায় আমার ওই যে পানি জমে, আমি এই জন্য ওই ঘন ঘন ব্রাশ দিয়ে আপনার ওইটারে নামাই দিই, যাতে পানিটা না জমতে পারে। আর হইল কি রোগের ঝুঁকি কমাইতে সাহায্য করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ হইতে পারে অপরিষ্কার থাকলে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, হ্যাঁ, অন্যান্য জীবাণু, এগুলো শরীরে সহজে বৃদ্ধি পায়। বিশেষ করে ছাগলের গায়ে ময়লা বা কাদা থাকলে ত্বকের যে সংক্রমণের ঝুঁকিটা আসলে বাড়িয়ে যায়। আর গোসল আর পরিষ্কার রাখলে আপনার এই ঝুঁকিটা অনেক কমে যায়। আরও একটা ঘটনা হয়েছে, দেখবেন যে ছাগলের আচরণ অস্বাভাবিক হয়ে যায়। অনেকদিন গোসল টোসল না করাইলে ছাগলগুলো আসলে রুক্ষ হয়ে যায়, স্বাভাবিকভাবে খাবারও খাইতে চায় না, তারপরে একটু হাঁপায়। হ্যাঁ, তারপরে খুব একটা অ্যাক্টিভ থাকে না আর কি। তো এই কারণে অবশ্যই আপনারা ছাগলে গোসল করাইবেন নিয়মিত। এটার মেইন নিয়ম হইল, মানে বৈজ্ঞানিক নিয়ম হইল যে প্রচণ্ড গরমে সপ্তাহে 1-2 বার, আর যদি শীত হয় তাইলে 15 দিনে একবার, না পারলেও মাসে একবার। ঠিক আছে? আর শীতকালে অপ্রয়োজনে যদি না লাগে তাহলে গোসল না করানি ভালো। ঠিক আছে? আর যদি করান তাহলে ভর দুপুরে গোসল করাইবেন। 11টা-12টার দিকে গোসল করাইবেন, যাতে ওই 1টার মধ্যে শুকিয়ে যায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে অতিরিক্ত ঠান্ডা পানি যদি হয়, ট্যাঙ্কির ঠান্ডা জমা পানি আছে না, ওইটা দিয়ে গোসল না করার চেষ্টা করবেন, কারণ হঠাৎ করে এরকম ঠান্ডা পানি দিলে হয়তো সর্দি কাশি এইগুলো হইতে পারে। আর
এই দেখেন ওই যে ছাগলের বাচ্চাগুলোর আমি ডাইরেক্ট গামলার মধ্যে বয়ে গোসল করাইছি। তো দর্শক, এই নিয়মগুলো অবশ্যই মাইনে চললে আমি আশা করি যে ইনশাল্লাহ আপনাকে ওই যে ছাগলের বিভিন্ন ধরনের চর্ম টর্ম রোগ ব্যাধি হইবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।